আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের নিয়ে যাব কিভাবে পিএসবি ব্যাংকের এটিএম কার্ডের পিন নাম্বার চেঞ্জ করতে হয়। তো সাথেই থাকুন এবং দেখে নিন কিভাবে পিন নাম্বার চেঞ্জ করতে হয়। তো প্রথমে আপনার এটিএম কার্ডটি মেশিনের ভিতরে ঢুকিয়ে নেবেন এবং একটুখানি সময় ওয়েট করবেন। এখন আপনি আপনার এটিএম কার্ডটির পিন নাম্বারটি দিয়ে দেবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে দেখবেন যে আপনার ব্যালেন্স শো করতেছে। তারপরে আপনি চলে যাবেন মোর সার্ভিসের পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। চলে যাবেন প্রথম অপশনটা চলে যাওয়ার পরে দেখবেন যে চেঞ্জ কার্ড পিনের উপরে চাপ দেওয়ার পরে চলে আসবে আপনার এখানে বলবে যে আপনার 6 ডিজিটের নিউ পিন নাম্বারটা দিতে। আপনি সেখানে 6 ডিজিটের পিন নাম্বারটা দিবেন। তারপরে একটু সময় ওয়েট করবেন, তখন আপনাকে আবারও নতুন 6 ডিজিটের পিন নাম্বারটা দিতে বলবে। আপনি সেখানে আবারও নিউ 6 ডিজিটের পিন নাম্বারটা দিবেন। তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে, সিলেক্ট ইউর ন্যাশনালিটি। আপনি আপনার ন্যাশনালিটিটা সিলেক্ট করবেন, যেমন আদার ন্যাশনালিটি দিবেন। তারপরে আপনি এখানে আপনার পাসপোর্টের নাম্বারটা শুধু বসাবেন, শুধু নাম্বারটা দিলেই হবে। পাসপোর্টের আগে যেই লেটারগুলো থাকে ওগুলো দিতে হবে না, শুধু নাম্বারটা দিলেই হবে। তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে, প্লিজ এন্টার ইউর ডেট অফ বার্থ। এখানে আপনাদের জন্ম তারিখটা বসিয়ে দেবেন, যার যে জন্ম তারিখটা আছে সেগুলো সুন্দর করে বসিয়ে দিবেন। তারপরে ইন্টার বাটনটা প্রেস করবেন এবং কিছুক্ষণ সময় ওয়েট করবেন। দেখতে পারবেন যে ইউর নিউ পিন ইজ অ্যাকসেপ্টেড, প্লিজ রিমেম্বার টু টেক ইউর কার্ড। সো ফাইনালি আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটি চেঞ্জ করা হয়ে গেল।